বিয়ের ঠিক পরের দিন বাসায় ঢুকতেই ও আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছেন? ভাইয়া শব্দটা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। ইচ্ছে করতেছিল দেয়ালের সাথে মাথা ঢুকে সুসাইড খাই। যাই হোক, বিয়েটা করেছিলাম পরিবারের মতামতে, আর পরিবারের মতামতে বিয়ে করলে যা হয়, সবাই অল্প বয়সী সুন্দরী মেয়ে খুঁজে। তো আমার ক্ষেত্রেও ভিন্ন কিছু হয়নি, আমি ক্লাস 9-এ পড়ো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করি। যাই হোক, আমি বললাম, তুমি আমাকে ভাইয়া বলে ডাকতেছো কেন? সে বলে, আপনার আম্মু আমাকে বলেছে আমি যেন তাকে মা বলে ডাকি, আর উনি যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন। বউয়ের যুক্তি শুনে আবেগে 2 ফোঁটা জল মাটিতে পড়লো চোখ বেয়ে। আমি অধিক শোকে পাথর হয়ে বারান্দার এক কোণে বসে বললাম। বলে, এই যে ভাইয়া শুনেন। ভাইয়া শব্দটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো। আরে ভাই, বিয়ের আগে যতগুলো মেয়েকে প্রপোজ করেছি সবাই ভাইয়া ডেকে পানি ঢেলে দিচ্ছে সবকিছুর মধ্যে, আবার বিয়ের পর বউ ভাইয়া বলে ডাকতেছে। তো আমি তার ডাকে সাড়া দিয়ে বললাম, কি? সে বলে, আমার জন্য একটা বিড়াল এনে দিবেন। বিড়াল দিয়ে কি হবে? বলে, ভাবি বলেছে বিড়াল আনতে, বিড়াল মারতে হয় বিয়ের পরে। এনে দিন না একটা বিড়াল। গাধিরাম দেখছিলাম, এর মতো গাধিরাম আমি জীবনে 2টা দেখি নাই। বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কালকে অফিস থেকে ফেরার পথে তোমার জন্য বিড়াল নিয়ে আসবো। বলে, না আজকেই লাগবে, ভাবি বলেছে বিয়ের পরের দিনই মারতে হবে। আমি বললাম, তো ভাবি বলেছে যাও ভাবির থেকে নিয়ে আসো। ছলো নয় না আমার দিকে তাকালো, এনে দিন না একটা বিড়াল। আরে ভাই, আমার মধ্যে একটা সাদা সিধা ছেলের সাথে এমন কেন করতেছো তুমি? যাই হোক, আমার আর বোঝার বাকি রইলো না যে ব্যাচেলার ছিলাম, ব্যাচেলার আছি, আর ব্যাচেলারই থাকতে হবে। যাই হোক, পরের দিন ছলো নয়ন নিয়ে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর দুপুরবেলা একটু ক্যান্টিনে খাওয়া দাওয়া করে রেস্ট নিব, সেই মুহূর্তে মাইশা ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমার বিড়ালটা আসার সময় নিয়ে আসবেন প্লিজ। আমি কোনো রকমে হ্যাঁ বললাম, যে আচ্ছা ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিলাম। তার কিছুক্ষণ পর বাসা থেকে আম্মু ফোন দিল, বলছে, কিরে মাইশা শুধু বলতেছে ভাইয়া কখন আসবে, ভাইয়া কখন আসবে, কি হয়েছে রে? হ্যাঁ, আর ও কি এত প্রশ্ন করে কেন? বললাম, আম্মা ফোনটা রাখো, ও একটা বিড়াল আনতে বলছে, আমি আসার সময় নিয়ে আসবো, প্লিজ ফোনটা রাখো। যাই হোক, ফোনটা রাখলাম। দেন রাত্রে বাসায় ফিরলাম হাতে একটা খাঁচার ভেতরে বিড়াল নিয়ে। তো দরজা খুললো মাইশা, খুলেই বলতেছে, আম্মু ভাইয়া এসছে, বিড়াল নিয়ে এসছে। সে বিড়ালের খাতাটা নিয়ে তার রুমে চলে গেল। আমি গেলাম। তারপর আমি মাইশার কাছে গেলাম, গিয়ে মাইশাকে বোঝালাম, দেখো মাইশা, তুমি আম্মার সামনে আমাকে ভাইয়া বলে ডেকো না প্লিজ। আম্মার সামনে কেন, কারো সামনে আমাকে ভাইয়া বলে ডেকো না। বলে, কেন ভাইয়া? কে শোনে কার কথা? যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পর আমাদের ব্যাচেলার লাইফটা কেটে গেল। তো এইভাবে 6-7 মাস কেটে গেল। তো আমি হঠাৎ অফিস থেকে বাসায় ফিরলাম, দেখি সবাই আমার দিকে কেমন করে যেন তাকায়। এদিকে দেখি মাইশাও অসুস্থ। তো আমি মাইশাকে বললাম, কি ব্যাপার মাইশা, সবাই আমার দিকে ভাবে তাকাচ্ছে কেন, কি হয়েছে? এরপর মাইশা যা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বলে, ভাইয়া আপনি মামা হতে চলেছেন। আমার বউ যখন আমাকে বলল, ভাইয়া আপনি মামা হতে চলেছেন, বিশ্বাস করেন আমি দুঃখে ইঁদুর মারার বিষ কিনতে গেছিলাম। যাই হোক, কোনোভাবে নিজেকে বোঝালাম। দুপুরবেলা ফ্যামিলি সবাই একসাথে খেতে বসছি, কিন্তু আমার আর খাওয়া হলো না। মাইশা হঠাৎ করে বলে উঠলো, ভাইয়া আপনার ভাগ্নি হবে নাকি ভাগ্নে হবে বলেন তো? সবাই আমার ছোট বোনের দিকে তাকালো, কি ব্যাপার, ওর তো এখনো বিয়েই হয় নাই। বলেন কেমনটা লাগে? যাই হোক, আমার আর কাউকে বোঝানোর মতো ধৈর্য ছিল না, আমি সেখান থেকে উঠে রুমে চলে গেলাম। তারপর আমার ফোনটা একটু চার্জে দিয়ে আমি শাওয়ার নিতে গেছি। ঠিক সেই মুহূর্তে অফিসের বস ফোন দিচ্ছে, আর যেই কথা সেই কাজ, ফোনটা গিয়ে মাইশা ধরছে। হ্যালো ভাইয়া, তো গোসলখানায়, আপনি কে? আমি আর বেশি কথা বলতে দেই না, গোসলখানা থেকে দৌড়ে এসে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলছি, হ্যালো বস। আর বস আমারে বলতেছে, কি ব্যাপার ফারহান, তোমার বোনকে তো অনেক ছোট দেখছিলাম, অনেক বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, আমার হাতে ভালো পাত্র আছে। আমি এখন কাকে বুঝাবো, অফিসের বসকে নাকি নিজের বউকে? দুঃখে মনটা আবার ইঁদুর মারার বিষ খুঁজতেছিল। যাই হোক, মনকে আবার বুঝালাম। এভাবে 10টা মাস কেটে গেল এবং ফাইনালি হসপিটালে আমি আমার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আনন্দে 2 ফোঁটা অশ্রু আমার চোখ বেয়ে মাটিতে গড়ে পড়ল।
যেই মুহূর্তে আমি আমার বাচ্চাটাকে কোলে নিতে যাব, ঠিক সেই মুহূর্তে মাইশা আবারও বলে উঠলো, ভাইয়া আপনার ভাগ্নি হয়েছে।